জি দিন। ও হ্যালো, কে তুই? আমার বসের কেবিনে কি করতেছিস? আপনি ভালো করে জানি এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল, এই জন্যই স্যার আমাকে এই ফাইলটা নিয়ে আসতে বলছে। আর এই জন্য না স্যার এই দায়িত্বটা আমাকে দিচ্ছে, কারণ আমি স্যার অনেক বিশ্বাস না। এরকম শাড়ি পরে তুই বসের কেবিনে কি করতেছিস? হ্যাঁ, আচ্ছা এইবার আমি বুঝতে পারছি। এমনটা নয় তো তুই বাহিরের কেউ, আমাদের ফাইল ডেটাবেস ফর্মাল ড্রেস পরে অফিসে আসে মানুষ, আর তোর মতো এরকম শাড়ি পরে আন্টি সেজে অফিসে কেউ আসে না। আমি বুঝতে পারছি না আপনি এইভাবে কেন কথা বলতেছেন। এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। আগামীকালকে আমাদের অনেক বড় একটা প্রজেক্টের ডিল আছে, আর সেখানে সাবমিট করতে হবে। প্লিজ ফাইলটা দিন। আমি বললাম না এই ফাইলটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল, তোর হাতে আমি ফাইলটা দিয়ে দেই, তারপর তুই কিছু একটা করে বস ফাইলে, তারপর স্যার আমাকে বকা দিক, তাই না? আর তোকে দেখেই তো মনে দেখেন রীতিমতো অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কন্টিনিউয়াসলি আপনি আমাকে অপমান করেই যাচ্ছেন। শাড়ি পরে কি কেউ অফিস করতে পারে না? শাড়ি পরে কি কেউ অফিস করা যায়? আর আপনি কি বললেন? হ্যাঁ, চুরি? মানে আমি এই অফিস আসি চুরি করার জন্য? আমাকে দেখে কি কোনো অ্যাঙ্গেল থেকে এলিয়েছে কেউ অফিসের ক্যাবিনে ঢুকে বসের চেয়ারে বসতে পারবে না? তাহলে আপনি কেন এত কথা বলতেছেন? হ্যাঁ, আপনি যে কাজটা করতে আসছেন সেই কাজটার নামটা জানি না, ইভেন আপনার পরিচয়টাও জানি না, বাট আপনি আমার সাথে যে ব্যবহারটা করতেছেন এইটার পরিণাম কিন্তু অনেক ভয়ঙ্কর। বাট আপনি এখানে এইভাবে ব্যবহার করে সত্যিই আপনার জন্য অনেক বড় একটা বিপদ ডেকে আনছেন। ও আচ্ছা তাই? হ্যাঁ, আপনি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন? আমি যদি চাই এক মুহূর্তের মধ্যে আপনার পজিশন থেকে আপনাকে বের করে দিতে। রীতিমতো আমাকে অনেক অপমান করে গেছেন। হ্যাঁ, আমার শাড়ি নিয়ে কথা বলছেন, আমাকে চোর বলছেন। আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেন নাই। দেখেছো? আর কি ব্যাপার নদী, তুমি এখানে কি করছো? স্যার দেখুন না, এই গরিব ফকিন্নিটা জানি না এই কি ব্যাপার, তুমি ওকে অপমান করে কথা কেন বলছো এভাবে? সম্মান দিয়ে কথা বলো। স্যার আপনি কি বলতেছেন? এরকম একটা গরিব ফকিন্নিকে আমি কেন সম্মান দিতে যাবো? এটা সে আমার ওয়াইফ, মানে তোমার ম্যাডাম। স্যার আপনি কি বলতেছেন? এই ফকির আই মিন স্যার, এই ম্যাডাম, উনি হচ্ছে আমাদের ম্যাডাম। ছিলাম প্লিজ বিহেভ ইউর সেলফ, বাট আপনি কোনোভাবেই কথা শুনছিলেন না। আর সাজিদ, তুমি কোম্পানিতে কেমন এরকম এমপ্লয় রাখো তো এটা তো কোম্পানির জন্য হ্যাম্পার। কারণ এইরকম এমপ্লয় যখন তখন যার তার সাথে অনেক দুর্ব্যবহার করে বসবে, তখন তুমি এরকম এমপ্লয় এখানে রেখেছো। হ্যাঁ, আর এই যে মিস, আপনাকে একটা কথা বলি, শাড়ি কোনো খারাপ আউটফিট না। সেটা হোক কোনো অকেশন বা সেটা হোক কোনো হ্যাং আউট, সে চাইলে যে কোনো জায়গায় শাড়ি পরে যেতে পারে, কারণ শাড়ি একটা ডিসেন্ট আউটফিট। কোনো মানুষকে বা হুট করে দেখেই না তাকে যা তা বলতে নেই। আগে ওই মানুষটাকে বুঝতে হবে বা মানুষটা কি বলতে চায় এটা আপনার শুনতে হবে, তারপরে একদমই রাখবো না। কারণ আমার কাছে মনে হচ্ছে উনি আমাদের কোম্পানির জন্য একদমই ঠিকঠাক না, বরং উনি আমাদের কোম্পানির জন্য অনেক হ্যাম্পার। সো তুমি না ম্যাম, আই প্রমিস আমি আজকের পর থেকে কারোর সাথে মিসবিহেভ করব না ম্যাম। আমি সবাইকে সম্মান দিয়ে কথা বলবো ম্যাম। প্লিজ আপনি আমার জবটা নিয়ে নেবেন না। নদী তুমি প্লিজ সসম্মানে বের হয়ে যাও। আমার হাজবেন্ড কি বললো কথা কি আপনার কানে যায় নাই? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আপনার এই ব্যবহারের পরে লিভ ফ্রম হিয়ার। কি ব্যাপার মুনা, তুমি তোমার অন্যটা ওনার মুখের উপর কেন দিয়ে রেখেছো? আবার ও ও বেচারার অনেক ঠান্ডা লাগতেছিল। আর শীত লাগে শুনি। ও হ্যাঁ হ্যাঁ, গরম গরম, আজকে তো ভীষণ গরম, আর বেচারার অনেক গরম লাগতেছিল। আবার দেখো রোদ অনেক। দাম কত? এই দেশের ওনার দাম কি পরিমাণ হতে পারে একটা চিন্তা করে দেখো। এত দামি ওনাকে এভাবে ফেলে দেয়? কি বলতেছো সাজিদ? একটা মানুষের জীবনে থেকে গেছে, কত কষ্ট হইতেছে তাই না? তাই আমি অন্যটা দিলাম যাতে করে শান্তিতে ঘুমাতে পারে। আমি মানছি সবকিছুই, কিন্তু তাই বলে তুমি তোমার ওন্না তো দিতে। সাজিদ আমি বুঝতেছি, বাট আসলে হুট করে আমার মাথায় তেমন কাজ করতেছিল না, তাই আমি আমার কাছে ওনা ছিল। টাকার মামা বুঝবা কি, চলো। সাজিদ, ভাইয়া ঢুকতে চাইছিলাম কিন্তু দারোয়ান আমার তোর বাড়িতে ঢুকতে দিল না। তুই কি তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের তোর বাড়িতে ঢুকতে তো মানা করে দিছিস নাকি? কই আমি গার্ডকে এই কথা বলছি যে কোনো ডেলিভারি বয় বা ভিখারি বা আননোন পারসন এরা যেন না আসে, একটা সিকিউরিটি ব্যাপার আছে না? আগে তোমার অন্য ধরো। আর তোমার তো আমি এক সপ্তাহ যাবত ফোন দিতেছি, তোমার যখনই আমি ফোন দিই তুমি তো তখনই কও যে সাজিদ ব্যস্ত। ভাইয়া তুমি আমাকে এত ফোন দিচ্ছ, মুনা কি কি সমস্যা তোমার? মানে ভাইয়া যে আমাকে ফোন দিত তুমি আমাকে জানাওনি কেন? এতটাই বিজি ছিল যে তোমার সাথে কথা বলার সুযোগই হয় না আমার। বিজি ছিলাম?
কোথায় কখন বিজি ছিলাম? আরে 2 দিন যাবত আমার অফিস ছুটি, আমি তো বাসায় আছি নাকি? নিয়ে এভাবে বলার কি আছে? হ্যাঁ, এটা কেমন কথা আমি বুঝলাম না। ভাইয়া ফোন দিচ্ছে তার মানে কোনো ইম্পর্টেন্ট কাজ আছে বিধায় তো ফোন দিচ্ছে, তুমি আমাকে জানাবো না? ঠিকঠাক নাই, এটা কল লেগে তো তোর আমি ফোন দিছি। আমি তো বোর কাছে সবকিছু কইছি, তোর বউ তোরে কয় নাই? আই বিশ্বাস করো সাজিদ, তোমার ভাই আছে, আমি ওরে ফোনে কইছি যে মা অনেক অসুস্থ, এটা তোরে কইতে মার অপারেশন করা লাগবে, অনেক টাকা দরকার। মানে কি ভাইয়া? এই যে তোমার ভাই, তোমার বড় ভাই, তার সব সময় ইচ্ছে ছিল কি করবে, সে গ্রামে চাষাবাদ করবে, শহরে আসবে না, চাকরি বাদা করবে না। এখন না, মুখ সামনে কথা বলো। তুমি কার সম্পর্কে কি বলছো বলো তো? উনি আমার বড় ভাই। এই বড় ভাই আর মায়ের জন্য তাহলে আজকে আমি এই অবস্থা আসতে পারতাম না। আর বাকি রইল আমার মা, যে মা আমাকে জন্ম দিল, আজ সে মাটা অসুস্থ, সে মার চিকিৎসার জন্য দিকে মা বাবা পরিবার আরেক দিকে, আর তুমি সে আমার পরিবারকে নিয়ে উল্টাপাল্টা কথা শোনাচ্ছ। আরে টাকা তো আমার টাকা, আমার টাকা আমি আমার পরিবারকে দিব নাকি? আমার লাইফের কি কোনো ফিউচার নাই? আমি আমার লাইফটাকে সিকিউর করব না, নাকি তোমার ফ্যামিলির গাড়ি টানতে টানতে শেষ করে দেবো? কোনটা? এই তুমি কিসের সিকিউরিটির কথা, তুমি কে? হ্যাঁ, আর তাছাড়া তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কথা শোনাচ্ছ। আজকে আমি যদি তোমার ফ্যামিলিকে নিয়ে কথা শোনাই তোমার কেমন লাগবে? এই যে এত হাত খরচ করো সব তো আমার টাকায়, তাই না? অকাতে থাকো, ঠিক আছে? আমার ফ্যামিলিকে নিয়ে একটা যদি উল্টাপাল্টা কথা বলো না, তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে বলে দিলাম। ভাইয়া, আমি ওর হয়তো না ভাইয়া, বলো তো। না না, আমি কিছু মনে করি নাই। এখন তুই মার জন্য কোনো ব্যবস্থা কর। অবশ্যই ভাই, আমি তোমার সঙ্গে গ্রামে যাবো। আর